চাচা বলেন, এই যে আপনার যে বেশভূষা, বুকের মধ্যে কি কিছু কিছু নাকি? স্টিল, এটার পিছনে রহস্য কি? রহস্য হইল এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7ই জানুয়ারি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে আমি লক্ষ্য করছি সরকার পক্ষের দল নির্বাচনে যাচ্ছে আর মেজরিটি দলগুলো নির্বাচনে যায় নাই। মেজরিটি দলগুলো নির্বাচনে যায় নাই, তারা নির্বাচন থেকে সরে দাঁড়াইছে, বর্জন করছে। তার অর্থ হলো তারা নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়েছে, এটা সরকার মেনে নেয় নাই। দলীয় সরকার অধীনে নির্বাচন করছে, তারপরে তারা যাচ্ছে না। এখন এক পক্ষে নির্বাচনে যাওয়ার জন্য ভোটারদেরকে ডাকছে, আর এক পক্ষে মেজরিটি পক্ষ নির্বাচন না যাওয়ার জন্য ভোটারদেরকে নিষেধ করছে। যদি সেখানে আপনি যেতে হয়, যদি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, এখন যদি যেতেই হয় এই চরম মুহূর্তে উত্তেজনা ভাব মুহূর্তে যদি আপনি ভোট কেন্দ্রে যান, সেখানে মারামারি হইতে পারে উভয় পক্ষের ভিতরে, গোলাগুলি হইতে পারে উভয় পক্ষের ভিতরে। সেখানে আপনি যদি কোনো বাঁচতে হয় তাইলে মাথায় অন্তত একটা হেলমেট পরবেন, যাতে বাড়ি দিলে যাতে মাথাটা না ফাটে। আর গোলাগুলির সময় গুলি যখন বুকে না লাগে এর জন্য স্টিলের একটা পাত পড়বে। আর আমার পিছনে যে সালার বস্তাটা দেখতেছেন, কিছু যদি কোনো বাড়ি গাড়ি যায় তাহলে এটাও আপনার এটা সেভ করবে। এটা আপনার সেভ করার জন্য এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করছি। কারণ এটা নির্বাচন কমিশনের হয়তো একটা বাজেটও চেতে পারত যে ভোটারদের নিরাপত্তা বা ভোটার মারা গেলে কি হবে, ভোটার গুলি গেলে কি হবে, সেখানে প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই, যাওয়ার জন্য বলছে। তবে আপনাকে যেতে হলে বুঝে নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়েই যেতে হবে। এর জন্য আমি দুদিনের এখানে ভোটারদের সচেতনতা করার জন্য দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে 8টা থেকে 5টা পর্যন্ত থাকবো, আগামী দিন 8টা থেকে 5টা পর্যন্ত থাকবো। বলে যাব যদি আপনি ভোট দিতে যান, আমি মানা করব না, আমি যাওয়ার জন্য না যাওয়ার জন্য কোনোটাই বলবো না। যদি আপনার ভোট দিতে চান তাইলে এইভাবে আমি যেভাবে প্রস্তুত হয়ে যাচ্ছি সেখানে এভাবে যাবেন, এটাই আমার বক্তব্য। আপনার নির্বাচনকে কেমন মনে হচ্ছে, যে একটা স্বাভাবিক ভোট হবে? না, এটা স্বাভাবিক হবে না। তো আমি দেখতেছি, আমি তো সাধারণ লোক নয়, আমি ফিলোসফিতে লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটিতে। অতএব আমরা তো বলতে পারি মোটামুটি এটা কী ধরনের হবে। এই 7 তারিখের ব্যাপার স্যাপার এটা তো দেখতেছি, এখানে হরতাল অবরোধ জ্বালাও পড়াও তো করতেছেই। এখানে এক পক্ষের দলের শুধু ব্যানার বোনার দেখিয়ে লেগে, আর 2-1টা দল তাও আর আরেকটা দামি প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, তাদের ভিতরেও দেখতে একটা লড়াই হচ্ছে উভয় পক্ষের ভিতরে। আর 2-1টা সুবিধাভোগী দলেরা গেছে, সুবিধা নিয়েই গেছে, এটা বোঝা যাচ্ছে যারা। অতএব এখানে এটা সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণে আমি দেখতেছি না। এরপর সরকার বলবে, ভালোই বলবে, তবে এটা ওই 7 তারিখে বোঝা যাবে আর কি। আর অংশগ্রহণ